আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন এনায়েতুল্লাহ আলতামাসের ভারত অভিযান প্রথম খণ্ডের চতুর্থ পর্ব। যারা চ্যানেলটিতে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। পরদিন পড়ন্ত বিকেলে আস্তাবল থেকে একটি তাজি ঘোড়া নিয়ে ভ্রমণের জন্য বেরিয়ে গেল। শহর থেকে বেরিয়ে সুবুক্তগিন ঘোড়ার পিঠে চড়ে বসল এবং জোরসে ঘোড়া ছুটালো। ধুলি উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল সওয়ারি। হঠাৎ তার কানে ভেসে এলো নারী কণ্ঠে আর্তনাদ। ঘাড় ফিরিয়ে দেখল এক সওয়ারি ঘোড়ার পিঠ থেকে পড়ে যাচ্ছে। লাগামহীন ঘোড়া ছুটছে, ঝুলে রয়েছে মহিলা আরোহী। সুবুক্তগিন বুঝতে পারল ঘোড়ার জিন ঢিলে হওয়ায় সওয়ারি এদিক সেদিক হেলে পড়ছিল। ঘোড়া এই সুযোগে সওয়ারিকে ফেলে দিয়েছে। মগলা স্বভাবের ঘোড়া সাধারণত এমনটি করে থাকে, অথবা সওয়ারি এদিক ওদিক হেলে পড়ার কারণে ঘোড়া ভীতসন্ত্রস্ত হয়ে সওয়ারি ফেলে প্রাণ বাঁচাতে গিয়ে এ কাণ্ড করেছে। সুবুক্তগিন তার ঘোড়া মহিলার দিকে ছুটালো। ঘোড়াটি এলোপাতাড়ি দৌড়াচ্ছিল। মহিলা শুধু চিৎকার করছিল আর বলছিল, রিকাব থেকে আমার পা ছাড়িয়ে দাও, লাগামটা ছিঁড়ে ফেলো। কিন্তু ভড়কে যাওয়া ঘোড়া ওর পিছনে অন্য সওয়ারির আগমনে বেসামাল হয়ে এদিক ওদিকে এঁকে বেঁকে প্রাণপণে পলায়নের চেষ্টায় দ্রুত গতিতে দৌড়াতে শুরু করল। পাশেই ছিল বহতা নদী। দিকভ্রান্ত ঘোড়া শেষ পর্যন্ত নদীর দিকেই ধাবিত হল। সুবুক্তগিন নিজের ঘোড়াকে আরো তীব্র বেগে ছুটালো। বিদ্যুৎ গতিতে তার ঘোড়া পলায়নপর ঘোড়াকে তাড়িয়ে ছুটল। এক পর্যায়ে সুবুক্তগিনের ঘোড়া মহিলার ঘোড়ার গতিরোধ করতে আগে বেড়ে পথ রোধ করতে চাইল। সুবুক্তগিন তখন লক্ষ্য করল, এ তো সাধারণ কোনো মহিলা নয়, এ তো আমির বা রাজকন্যা হবে। উদ্ভিন্ন যৌবনা, উর্বশী তরুণী। মাথার চুল এলোমেলো হয়ে তার মুখ ঢেকে ফেলেছে। ওড়না, রেকাব আর লাগামে পেঁচিয়ে বেচারির দুর্দশা আরো বাড়িয়েছে। সুবুক্তগিন চকিতে হাত বাড়িয়ে রেকাবে আটকে যাওয়া তরুণীর পা ছাড়িয়ে দিল এবং তড়িৎ গতিতে তরুণীর ঘোড়ার লাগাম ওর মুখের কাছ থেকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তরুণীকে সে নির্দেশের সুরে বলল, তুমি লাফ দিয়ে আমার ঘোড়ায় উঠে আসো। মুখের কথা শেষ না হতেই সে নিজের ঘোড়া থেকে নেমে ওই ঘোড়াটাকে বাগে আনার চেষ্টা করল। ইত্যবসরে তরুণীর ঘোড়া হেঁচকা টান মেরে নদীতে ঝাঁপিয়ে পড়ল। টানের তীব্রতা সামলাতে না পেরে তরুণীও ছিটকে পড়ল পানিতে। পাহাড়ি নদী, প্রচণ্ড স্রোত। তরুণী পানিতে পড়ে হাবুডুবু খেয়ে সাঁতরাবার চেষ্টা করছিল। ঘোড়া ওকে ফেলে থমকে দাঁড়ায়। সুবুক্তগিন পানিতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করতে। তার ধারণা ছিল তরুণী হয়তো সাঁতরে উঠতে পারবে না। সে তরুণীকে নিজের কাঁধে তুলে তীরে রাখা ঘোড়া দুটিকে ধরে একসাথে এনে দাঁড় করালো। এমন দুরবস্থার শিকার হয়ে যে কোনো তরুণীর ঘাবড়ে যাওয়ার কথা, কিন্তু তরুণী ভীত হওয়া তো দূরে থাক, সুবুক্তগিনের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে উঠল। তুমি বোকা না দুঃসাহসী? আজ তোমার মৃত্যু অবধারিত ছিল, বলল সুবুক্তগিন। আমি এমন বাপের বেটি যিনি বোকা নন, সাহসী, বলল তরুণী। আমি বুখারার শাসক আলপতিগিনের কন্যা। চলো, তোমাকে পুরস্কার দেব। তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছ। না, আমার এই পুরস্কারই যথেষ্ট যে আমার শুভাকাঙ্ক্ষীর কন্যাকে মৃত্যুর হাত থেকে উদ্ধার করেছি। আমি তোমার ঘোড়ার জিন বেঁধে দিচ্ছি। তরুণী আর সুবুক্তগিনের মধ্যে বয়সের ব্যবধান তেমন নয়। উভয়েই তরুণ, টকবগে যুবক যুবতী। তরুণী প্রাণোচ্ছল, সুদর্শনা, পটল চেরা চাহনি, মসৃণ ত্বক ও লাবণ্যময় চেহারার অধিকারিণী। সুবুক্তগিনের গায়ের রং পোড়ানোর তামাটে হলেও তার দেহের গড়ন পৌরুষদীপ্ত, সুঠাম ও আকর্ষণীয়। উভয়ে ঘোড়ায় সওয়ার হয়ে পাশাপাশি বাড়ির দিকে রওনা হয়েছে। পথে যেতে যেতে তরুণী যুবককে জিজ্ঞেস করে জেনে নিল কি তার পরিচয়, তার ঠিকানা কোথায়। সুবুক্তগিন তার জীবন ও এখানে আগমন বৃত্তান্ত অতি সংক্ষেপে তরুণীকে বলল। রাতে আব্বা তোমার কথাই বাড়িতে আলোচনা করছিলেন। তিনি হয়তো সেনাবাহিনীতে তোমাকে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দান করবেন। নিজের সেনাবাহিনী তার হয় কি করে? সেনাবাহিনী তো থাকে কেন্দ্রীয় শাসকের অধীনে। তোমার কথা ঠিক, কিন্তু আব্বা হয়তো অন্য কিছু ভাবছেন। তিনি হয়তো হুকুমত নিজের কবজায় নিতে চাচ্ছেন। এই জন্য বুখারাতে যে সেনা ইউনিট রয়েছে এদের মধ্যে নিজস্ব লোকের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। তিনি বলেন, কেন্দ্রীয় শাসক এখন শিথিল হয়ে গেছে। তারা আরাম আয়েশ ও ভোগবিলাসী
ডুবে আছে। এরা ধর্ম সম্পর্কে কটূক্তি করছে, ধর্ম সম্পর্কে এদের অনাস্থা মাত্রা ছাড়িয়ে গেছে। তিনি এই জমিনে প্রকৃত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় একান্ত আগ্রহী। গতরাতে তোমার সম্পর্কে তিনি বলছিলেন, যুবকটি খুবই বুদ্ধিদীপ্ত ও কুশলী। বাড়ির সদর গেটে উচ্চ পদবীর এক লোককে তারা অতিক্রম করছিল। লোকটি তরুণী ও সুভক্তিগিনকে গভীর দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। তরুণী ও সুভক্তিগিন উভয়ের কাপড় ভেজা, তখনও কাপড় থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছে। তরুণীর ভেজা কাপড় সেঁটে গিয়েছিল গায়ের সাথে। তার নারী অঙ্গগুলো প্রস্ফুটিত হয়ে ওঠে সিক্ত বসনে, মাথার চুলগুলো ছড়ানো পিঠে কাঁধে। তার চেহারা রক্তিম, রাগে গড়গড় করছিল লোকটি, চোখ থেকে যেন আগুন ঠিকরে বেরোচ্ছে। উভয়ে লোকটির কাছে গিয়ে ঘোড়া থেকে নেমে পড়ল। কোথা থেকে আসা হচ্ছে? ক্ষুব্ধ কণ্ঠে তরুণীর দিকে প্রশ্ন ছুড়ে দিল লোকটি। এই ছোকরা কে? আপনি কে যে একেবারে হাকিমের মতো জেরা শুরু করেছেন? তাচ্ছিল্যের সুরে জবাব দিল তরুণী। আমার ঘোড়া বেসামাল হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে রেকাবিতে পা আটকে আমি পড়ে গিয়েছিলাম। এ লোক আমাকে উদ্ধার করেছে, বুঝলেন হাকিম সাহেব। কিছুটা তাচ্ছিল্য বর্ষণ করে তরুণী সুবুক্তুগিনের বাজু ধরে তাকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এ লোক কে? তরুণীকে জিজ্ঞেস করল সুবুক্তুগিন। আমার বাগদত্তা। এখন থেকেই আমার উপর তিনি কর্তৃত্ব চালাতে চাচ্ছেন। কথায় কথায় হুকুম করেন, আগ বেড়ে খবরদারি চালান। কিছুটা শ্লেষমাখা কণ্ঠে বলল তরুণী। তুমি একে পাত্তা দিও না, ভয় করারও কিছু নেই। হঠাৎ তরুণী সুবুক্তুগিনের বাজু ধরে বলল, তোমার কি স্ত্রী আছে? তুমি কি বিবাহিত? না। কোনো মেয়েকে কি তোমার পছন্দ হয়নি? কারো সাথে কি তোমার ভাব নেই? না। মেয়েদের প্রতি আমি কখনো দৃষ্টি দেইনি, এই সুযোগও আমার নেই। তরুণী আবেগপ্রবণ হয়ে বলল, আমাকে কি তোমার ভালো লাগছে না? নিরুত্তর সুবুক্তুগিন। তরুণীর কথায় সে দৃষ্টি অবনত করে ফেলল। তুমি আমাকে বেহায়া মনে করছো, তাই না? বলো বলো সুবুক্তুগিন, যদি তুমি আমাকে বেহায়া ও বখাটে মেয়ে ভেবে থাকো, তাহলে আর কখনো তোমার দৃষ্টিসীমায় আসবো না। তোমাকে ভালো না লাগার কি আছে? তুমি তো আরেকজনের বাগদত্তা। এটা আমার পারিবারিক পছন্দ। ওই নামরদটাকে আমি একদম সহ্য করতে পারি না। সে আমাকে দাসী বানাতে চায়। সে আমাকে ঘোড়সওয়ারি হতে বারণ করে। সে চায় আমি শুধু তার হেরেমের শোভাবর্ধন করি, চার দেয়ালের ভেতরে আবদ্ধ হয়ে থাকি। ওসব আমার অসহ্য। আমি চাই এমন লোক যে তোমার মতো সুপুরুষ, যে আমার পাশাপাশি ঘোড়া দৌড়াবে, নদীতে ঝাঁপ দেবে। ওসব আয়েসি রাজা বাদশাহদের বুঝিয়ে দিতে চাই, নারী শুধু হেরেমের শোভাবর্ধনের উপকরণ নয়। নারী দেহ শুধু পুরুষের কামরূপ চরিতার্থ করার ক্ষেত্র নয়। তারা নারীকে ভোগের দাসী বানিয়ে নিজেরা মদের ডুবে থেকে ইসলামের অপমান করছে। আমি বুঝিয়ে দেব, ইসলাম নারীকে দিয়েছে মাতৃত্বের সম্মান, স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার। সমাজ সংসারে নারীরও দায়িত্ব আছে। সেও দেশ, সমাজ ও সংস্কৃতি নিয়ে ভাববার দাবিদার। আমি ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই, হেরেমের বাইরে বের হলেই নারী নষ্ট হয়ে যায় না। এতে নারীর শাশ্বত সত্তার পবিত্রতাও নষ্ট হয় না। ওরা চায় নারীরা হেরেম নামের জিন্দাইখানায় বাইজি হয়ে বহু পুরুষের ভোগের সামগ্রী হোক। ওদের ধারণা নারী হলো শুধুই ভোগের বস্তু। তারা মনে করে কর্তৃত্ব আর বীরত্বের তকমা গলায় বেঁধে দাসদাসী ও বাইজির আসর জমানোই হল বীরত্ব। নারীও যে সত্যিকার অর্থে বীরত্বপূর্ণ কাজ করতে পারে, ইসলামের সেবায় নিজেকে উজাড় করে দিনের স্তম্ভকে শক্তিশালী করতে, তা ওরা ভুলে গেছে। আজ মুসলিম নেতৃবর্গ ইজ্জত নয়, জিল্লতের জীবনযাপন করছে। কেন? এর কারণও ওরা খুঁজে দেখতে চাচ্ছে না। মোমেন নারী যে বিরাট শক্তির আধার, তা নতুন করে ওদের আমি জানিয়ে দিতে চাই। সুবুক্তুগিন, মদে মাতাল ওসব শাসকের হেমেরে কখনো বীরপুরুষ জন্ম নিতে পারে না। ওদের ঘরে কাপুরুষই বেড়ে ওঠে। ইসলামের পতাকা বহন করার হিম্মত ওদের হয় না। ওদের জন্মই ইসলাম অবমাননার কারণ। আমি এমন সন্তানের মা হতে চাই যে ইসলামের খাদেম হবে, ইসলামকে পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত বিস্তৃত করবে। শুধু আলেম ও মুবাল্লিগের বেশে নয়, বিজয়ী বীরের বেশে। কূটনীতিতে সে সফল হবে, যার তরবারিতে
শক্তি বেশি থাকবে। এক নাগাড়ে কথাগুলো বলে ক্ষোভে উত্তেজনায় হাঁপাতে লাগলো তরুণী। আমার মাও তোমার মতোই স্বপ্ন দেখতেন, কিন্তু তার স্বপ্নের ছেলে দাস হিসেবে আদমবাজারে বিক্রি হয়ে গেছে। ইসলামের ঝান্ডাবাহী তোমার মতো গোলাম আর আমার আব্বুর মতো আদর্শবান দাসরাই হতে পারে। কেন আমার আব্বু তোমাকে বলেননি যে তিনিও তোমার মতোই আদমবাজারে দাস হিসেবে বিক্রি হয়েছিলেন? কিন্তু নিজের কর্মনিষ্ঠা ও সততার জোরে আজ তার অবস্থান এবং মর্যাদা দেখো। দেখো তার কর্মতৎপরতা ও ভবিষ্যৎ পরিকল্পনা। তোমাকে কে বলল যে তোমার গর্ভে যে ছেলের জন্ম হবে সে বাহাদুর আর দিনের সিপাহসালার হবে? এটা তোমার তারুণ্যের আবেগ, যৌবনের আকাঙ্ক্ষা। এটা আমার হৃদয়ের আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের লালিত বাসনা। এটা আমার অস্তিত্বের চাওয়া, আমার নারী মনের আরতি। আমার এই আকাঙ্ক্ষা স্বপ্ন সাধকে তুমি যৌবনের আবেগ, শব্দের ব্যঞ্জনা আর খেয়ালিপনা মনে করো না সুভক্তগিন। হ্যাঁ, তুমি আমার ভালোবাসাকে উপেক্ষা করতে পারো, কিন্তু আমার ইচ্ছা ও পবিত্র আকাঙ্ক্ষাকে অপমান করো না। আমি ওই গবেরটাকে কিছুতেই স্বামিত্বে বরণ করতে পারবো না। আবেগ ও উত্তেজনায় কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলল তরুণী। সুভক্তগিন ওখান থেকে বেরিয়ে এলো। মনের মধ্যে তার তুমুল ঝড়। জীবনের গতি সম্পর্কে এখনও সে স্থির নয়। বুঝে উঠতে পারছিল না আজ শৈশব লালিত তার আকাঙ্ক্ষা ও মায়ের স্বপ্ন বাস্তব রূপ লাভ করবে কিনা। এমন সময় এই তরুণীর কথা তার হৃদয়ে চেপে থাকা দুর্নিবার আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তুলল। সুভক্তগিন কল্পনাও করতে পারেনি কোনো রাজহেরেমে এমন ইমানদীপ্ত তরুণী থাকতে পারে। ইসলামী ইমান আকিদার দুর্গরূপী এমন মেয়েও জগতে আছে। বহুদিন পরে তার সুপ্ত বেদনা আবার উথলে উঠল। স্মৃতিগুলো ভাস্বর হয়ে দৃশ্যমান হতে থাকল। জীবনে মা ছাড়া তার অনুভবে কোনো নারীর অস্তিত্ব নেই। মনে পড়ে গেল ছোটবেলায় মায়ের কোলে উষ্ণতা পেলে প্রশান্তিতে ভরে যেত তার দেহমন। মা তাকে পরম স্নেহে বুকে জড়িয়ে ঘুম পাড়াতেন, কোলে নিয়ে আদর করতেন, তার স্বপ্নের কথা বলতেন, খ্যাতিমান হওয়ার সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখাতেন। আর আজ এই তরুণী তার মায়ের স্বপ্নেরই পুনরাবৃত্তি করছে। একই আকাঙ্ক্ষার প্রতিধ্বনি শোনা যাচ্ছে ওর কণ্ঠে। অথচ সে এই যুবতীকে যখন পিঠে করে নদী থেকে উদ্ধার করেছিল, তখন তরুণী তার গলা জড়িয়ে ধরেছিল দুহাতে। তার ভেজা বসন লেপ্টে গিয়ে শরীরের ভাঁজ ও নারী চিহ্নগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু একটি বিপদাপন্ন তরুণীকে উদ্ধারের ব্রতভিন্ন কিছুই তখন ভাবতে পারেনি সুভক্তগিন। তরুণীর তপ্তশ্বাস ও হৃদয়মোহিনী হাসিও তার মধ্যে কোনো তারল্যের উদ্ভব ঘটাতে পারেনি। কিন্তু এখন কি হলো? সব কিছুই যেন ওলটপালট হয়ে গেল। অজানা ভবিষ্যৎ, আবাল্য স্বপ্ন, মায়ের সাধ আর তরুণীর নিবেদনে কেমন যেন উদ্ভ্রান্ত করে তুলেছে তাকে প্রতিক্ষণ। প্রচণ্ড এক আলোড়ন অনুভব করছে মনের মধ্যে সুভক্তগিন। তরুণীর কথাগুলো বারবার কানে বাজছে তার। সে ঠিকই বলেছে, সম্পদ ও ক্ষমতার সুযোগে আমির উমারার হেরেমগুলো জাহান্নামে পরিণত হয়েছে। যে নারী ছিল প্রশান্তির আধার, তাদের আজ শারীরিক উত্তেজনা উপশমের উপাদানে পরিণত করা হয়েছে। পুরুষ আজ আর এক নারীতে তৃপ্ত নয়। ধৈর্য, স্থিরতা, নীতি, আদর্শ, বীরত্ব, বাহাদুরি সবই শাসক শ্রেণীর লোকেরা মদ আর নারী ভোগে খুইয়ে ফেলেছে। শুধু নারী সঙ্গ ভোগের জন্যে মুসলিম সমাজের মাথাগুলো রাজা বাদশাহকে তোষামোদ করে দামি উপঢৌকন দেয়, শাসকদের মধ্যে বিরোধ বাঁধায়, নিজের জাতি ধর্মের ইজ্জত হুরমত ধুলাই লুটিয়ে দিয়ে ইমানের সওদা করে। তারপরও যখন স্বস্তি পায় না, নিশ্চিত করতে পারে না দুরাকাঙ্ক্ষা, তখন কম ও জাতির সর্বনাশ করতে গিয়ে দুশ্মনদের ভূতখানায় হাজিরা দিয়ে স্বস্তি আর সুখ নিশ্চিত করে। অধঃপতনের এসব কিছুর শুরুটা নারীর থেকেই ঘটে। মুসলিম মাতৃত্বকে হত্যা করে, পুরুষের ঔরসকে কলঙ্কিত করে আমির উমরা শ্রেণী শুধু নিজেদের অস্তিত্বের ভিতে ধসই নামায় না, মাঝহাব ও মিল্লাতের ভিত্তিকেও গুঁড়িয়ে দেয়। আমিও কি সে পথেই অগ্রসর হচ্ছি? অবশ্য ভোগবাদীরা সমূলে ধ্বংস করতে চাচ্ছে এই শক্তিটাকে। নারী কোনো সৌন্দর্য বর্ধনকারী বিলাস সামগ্রী নয়। নারী নির্মলতার প্রতিচ্ছবি, অফুরন্ত জীবনী শক্তির আধার। তরুণীর আবেগপ্লুত এই কথাগুলো তোলপাড় সৃষ্টি করে সুভক্তগিনের মনে। সুভক্তগিনের মনে পড়ল তার মায়ের স্মৃতি। এক আমির বহুমূল্য বিলাস ব্যসন ও মণিমুক্তার টোপ দিয়ে তার মাকে খরিদ করতে চেয়েছিল,
কিন্তু তার পুতপবিত্র মা সোনাদানা মণিমুক্ত আর বিলাস বেসনকে লাথি মেরে ঝুপড়িতে ফিরে এসেছিলেন ভিখারিনীর বেশে। নিজের আদর্শ ও পবিত্রতা রক্ষায়, ইসলাম ও ইমানের শুভ্রতা রক্ষায় সর্বস্ব ফেলে পথে নেমেছিলেন স্বামীকে নিয়ে। তবুও নিজের বিশ্বাস ও পবিত্রতাকে কলঙ্কিত হতে দেননি। জাগতিক সুখের সওদা করেননি ইমানের রত্ন দিয়ে। আলপতিগিনের মেয়ের মতো তার মাও চেয়েছিলেন এক বাহাদুর সন্তানের মা হতে, রক্ষিতা হতে চাননি কারো। তার মনে বাবার মতোই সংশয় দোলা দিল। মেয়েরা কি তাহলে এমন স্বপ্নবিলাসী, কল্পনাপ্রবণী হয়ে থাকে? পরক্ষণেই মনে পড়ল উস্তাদজির কথা। উস্তাদজি বলেছিলেন, ন্যায় ও আদর্শের প্রতীক নরসেরওয়াও মায়ের উদরেই জন্মলাভ করেছেন। নারীকে যদি তামাশা আর ভোগের পণ্য বানিয়ে ফেলা হয়, তবে তাদের গর্ভে তার জন্ম নেবে না তারেক, মুসা ও নরসেরওয়া। গভর্নর হাউস থেকে বেরিয়ে ঘোড়ার লাগাম ধরে অধমুখে আস্তাবলের দিকে হাঁটতে হাঁটতে ইত্তাকার ভাবনায় ডুবে যায় সুবক্তগিন। সেই সাথে তরুণীর প্রতি একটা আকর্ষণ অনুভব করল মনের গহীনে। মনে মনে বলল, অনন্য এই তরুণী, ওর সাথে অন্য হেরেমের, অন্য ললনাদের তুলনায় অর্থহীন। তরুণী তাকে বলেছে সে আবার আমার সাথে দেখা করতে অবশ্যই আসবে। এসব কথা ভেবে তরুণীর মধ্যে কেমন যেন আস্থা অনুভব করল সুবক্তগিন। এই দাঁড়াও, আধো প্রেম, আধো সংকট, আশা নিরাশার দোলাচলে দুলতে দুলতে আনমনে হাঁটছিল সুবক্তগিন। জগতের অন্য কিছুর প্রতি খেয়ালই ছিল না তার। হঠাৎ কর্কশ ডাকে সম্বিত ফিরে দেখল তরুণীর বাগদত্তা দ্রুত পায়ে তার দিকে আসছে। সে দাঁড়ালো। রক্তচক্ষু আগন্তুকের গর্জে উঠে সুবক্তগিনের উদ্দেশ্যে বলল, হাজি নসরের বিকৃত গোলামকে যেন আর কোনোদিন শাহজাদির আঙিনা মারাতে না দেখি। তুমি যদি বোখারার শাসনকর্তার মেয়েকে নদী থেকে উদ্ধার করেও থাকো, সেটা তোমার আহামরি কোনো বাহাদুরি নয়। এ ছিল তোমার কর্তব্য। এই কর্তব্য পালন না করলে বরঞ্চ আমরা তোমাকে জেলখানায় আটকে না খাইয়ে হত্যা করতাম। এ কাজের জন্যে পুরস্কারের যোগ্য নও তুমি। আমি গোলাম নই, স্বাধীন, বরঞ্চ গোলাম আপনি। খুব মৃদু অথচ দৃঢ় কণ্ঠে সুবক্তগিন বলল, এত স্পর্ধা, ছোট মুখে বড় কথা। শুনে রাখো, আর কোনোদিন অনুমতি ছাড়া আস্তাবল থেকে ঘোড়া নিতে পারবে না। ক্ষুব্ধ কণ্ঠে বলল তরুণীর বাগদত্তা। তুমি তো নসরের গোলাম, বলল সুবক্তগিন। তোর দেহ থেকে মাথা কেটে ফেলব। কোমরে বাঁধা তরবারি কোষমুক্ত করে বাঘের মতো গর্জে উঠল ভাটা পড়া যৌবনের অধিকারী পৌঢ়প্রায় লোকটি। সুবক্তগিনের কোমরেও খঞ্জর ছিল। সে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়ে কোমর থেকে খঞ্জর বের করে বলল, 1.5 হাত লম্বা তরবারি যদি আধো হাত খঞ্জর দিয়ে আমার পায়ের নিচে না ফেলতে পারি, তবে তোমার তরবারির নিচে মাথা পেতে দেব। আমার মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে দিও, আপত্তি নেই, কিন্তু এর আগে তোমার বাগদত্তা শাহজাদিকে জিজ্ঞেস করে এসো যে সে তোমাকে ভালোবাসে না ঘৃণা করে। লোকটি সুবক্তগিনের সাহস ও আত্মবল পরখ করল। কিছুক্ষণ দূর থেকে অগ্নিদৃষ্টি বর্ষণ করে রাগে গড় গড় করে তরবারি কোষবদ্ধ করে স্থান ত্যাগ করল। সুবক্তগিন পুনরায় খঞ্জর কোমরে গুঁজে ঘোড়ায় চড়ে আস্তাবলের দিকে চলে গেল। তখন সন্ধ্যার আঁধার চতুর্দিকে ছেয়ে গেছে। আস্তাবলে ঘোড়া রেখে মাত্র নিজের থাকার ঘরে প্রবেশ করেছে সুবক্তগিন। তখনই এক লোক খবর দিল, গভর্নর আপনাকে তলব করেছেন। ভেজা কাপড়েই গভর্নর হাউজের দিকে রওনা হলো সুবক্তগিন। আবু ইসহাকের সাথে কি নিয়ে ঝগড়া করলে, জিজ্ঞেস করলেন গভর্নর আলপতগিন। সুবক্তগিন তাকে ঘটনা বিস্তারিত বলল। একথাও বলল যা তার মেয়ে তার উদ্দেশ্যে বলেছে। সুবক্তগিনের অকপট ও অকৃত্রিম বক্তব্য ভালো লাগলো গভর্নরের কাছে। আমার একটা অনুরোধ জাহাপনা, আপনার আদুরে মেয়েকে আমার মতো হতচ্ছাড়ার হাতে তুলে না দেওয়াই ভালো। কিন্তু আমি আপনাকে করজোড়ে নিবেদন করছি, ওই লোকের হাতে ওকে সোপর্দ করা মোটেই ঠিক হবে না। গভীর চিন্তায় ডুবে গেলেন গভর্নর। অনেকক্ষণ নীরব থেকে বললেন, এখন তুমি গিয়ে আরাম করো সুবক্তগিন, পরে তোমাকে ডাকব। জাহাপনা, আপনি অসন্তুষ্ট হলেও আপনার কাছে ক্ষমা ভিক্ষা করার মতো কোনো অপরাধ আমি করিনি। মিথ্যা কথা আমি কখনো বলি না। আলপতগিন মুচকি হেসে তাকে চলে যাওয়ার জন্য ইশারা করলেন। সুবক্তগিন গভর্নর হাউস থেকে নিজের থাকার ঘরেই চলে এলো। পরদিন আলপতগিনের কন্যা
প্রতিদিনের মতো ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ল। সুবক্তগিনও আস্তাবল থেকে একটা ঘোড়া নিয়ে নদীর তীরের দিকে চলল। প্রথম দিকে দুজন দুদিকেই ঘোড়া দৌড়ালো। অনেক দূর গিয়ে উভয়ে নদীর তীরের দিকে গতি ঘুরিয়ে দিল। নদীর তীরে গিয়ে বিপরীত দিক থেকে এসে উভয়ে মুখোমুখি হলো এবং ঘোড়া থেকে নেমে নদীর তীরের সবুজ ঘাসের উপর গিয়ে বসল। ওই গবেরটা আমার কাছে গিয়েছিল। বাগদত্তা সম্পর্কে বলল তরুণী। খুব রেগেছিল। আমাকে বলল, আমি সেনাবাহিনীর কমান্ডার। তুমি একটি গোলামের সাথে আমার সম্পর্কে কটূক্তি করে বলেছ তুমি আমাকে পছন্দ করো না। আমাকে এমন অপদস্থ করার হেতু কি? সে প্রথমে আমাকে খুব ধমকালো, পরে আবার হাত জোড় করে মিনমিন করতে লাগলো। আমি ওকে পরিষ্কার বলে দিয়েছি, পিতার মর্যাদা রক্ষার খাতিরে আমি তোমার বাগদত্তা হতে রাজি হয়েছিলাম। তাকে বললাম, এ ব্যাপারে তুমি আব্বার সাথে কথা বলো। রাতে আব্বা আমাকে একাকী ডেকে বললেন, সুবক্তগিন আমার কাছে তোমাদের পূর্বাপর সব ঘটনা বলে দিয়েছে। আব্বা তোমার অকপট সত্যবাদিতায় দারুণ খুশি হয়েছেন। তোমার সাহসী উচ্চারণের ভূয়সী প্রশংসা করেছেন। আমি আব্বাকে বলে দিয়েছি, এই বাগদত্তা আমার একদম সহ্য হয় না। অবশ্য সে খুব বড় অফিসার। মনে হয় আজ দিনের কোনো এক সময় সে আব্বার সাথে এ নিয়ে কথাও বলেছে। সুবক্তগিন তরুণীকে গভীরভাবে দেখছিল। গতকালের চেয়ে আজ তাকে আরও বেশি সুন্দরী মনে হচ্ছিল। তরুণী সুবক্তগিনের হাত তার হাতে নিয়ে খেলছিল, আর সুবক্তগিনও গভীর দৃষ্টিতে তাকে পরখ করছিল। তারা পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসেছিল। তরুণী তার শরীর ঘেঁষে বসে চোখে চোখ রেখে অনর্গল কথা বলছিল। সুবক্তগিন তরুণীর কথা ও রূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে বলল, তোমাকে দেখলে, তোমার কথা শুনলে আমার মায়ের কথা মনে পড়ে। তোমার ছেলেও এই কথাই বলবে, বলে খিলখিলিয়ে হেসে উঠল তরুণী। সূর্য নদীর ওপারের টিলার আড়ালে শেষ আলো বিকিরণ করে ডুবে যাচ্ছে। পশ্চিমাকাশে সূর্যের লালিমা ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছে। আর এপারে দু যুবক যুবতী হাতে হাতে ভবিষ্যতের স্বপ্ন বুনছে। মাসখানিক পেরিয়ে গেছে। এরই মধ্যে আলপ্তগিনের হৃদয়ে স্থায়ী আসন করে নিল সুবক্তগিন। আলপ্তগিন তাকে একান্ত সচিবের মর্যাদায় অভিষিক্ত করে বললেন, মুসলিম জাতির চেতনা নষ্ট হয়ে গেছে। শাসক শ্রেণী আরাম আয়েশ ও ভোগ বিলাসিতায় আকণ্ঠ ডুবে আছে। রাজ্যগুলো প্রতিদিন টুকরো টুকরো হচ্ছে। বেঈমান আমিররা প্রধান শাসককে ভোগবাদে নিমজ্জিত করে বিচ্ছিন্নতার বীজ বপন করছে জাতির মাঝে। আমাদের নেতারা বেঈমানদের দেয়া পুরিয়া গিলে পরস্পর খুনোখুনিতে লিপ্ত হয়েছে। যে খেলাফত ছিল মুসলমানের সকল কর্মকাণ্ডের কেন্দ্র, তা এখন খেয়ালি রাজার সিংহাসনে পরিণত হয়েছে। সুলতান আব্দুল মালিক আমাদের কেন্দ্রীয় শাসক। তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন, অথচ তার সিংহাসন নিয়ে উত্তরাধিকারদের মধ্যে এখনই বিবাদ শুরু হয়ে গেছে। আমরা চাচ্ছি সুলতানের অবর্তমানে তার কনিষ্ঠ ছেলেকে সিংহাসনে বসাবো, কিন্তু বড় সাহেবজাদা আমির মনসুর তা কখনো হতে দিতে চাইবেন না। এই ফাঁকে আমি গজনীকে কেন্দ্র করে স্বাধীনতা ঘোষণা করব। আপনার সেনাবাহিনী, বিশেষ করে যারা বুখারায় আছেন, তারা আপনার সহযোগিতা করবে? জানতে চাইল সুবক্তগিন। এখানকার সেনাপতি কেন্দ্রের চেয়ে বেশি আমার অনুগত। কেন্দ্রের প্রতি সে খুবই ক্ষুব্ধ। আমার নির্দেশ পালনে সে গর্ববোধ করে। আমার নীতি আদর্শের প্রতি সেনাপতি খুবই শ্রদ্ধাশীল। আমি আশা করি গজনীকে কেন্দ্র করে স্বাধীনতা ঘোষণা করে এই অঞ্চলের ছোট ছোট রাজ্যগুলো একত্রিত করে কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত হব। আমরা যদি এটা করে যেতে না পারি, তাহলে আমার ভয় হয় টুকরো টুকরো মুসলিম রাজ্যগুলো কাফেরদের চক্রান্তে চিরদিনের জন্য হারিয়ে যাবে। ওদের বিজয় স্রোতে মদ, নারী আর বিলাসিতায় আচ্ছন্ন মুসলিম আমিররা খড়কুটোর ন্যায় ভেসে যাবে। এই জমিন থেকে বিলুপ্ত হয়ে যাবে মুসলিম শাসনের নাম নিশানা। আমি শুনতে পেলাম হিন্দুস্তানের মহারাজা খাইবার গিরিপথ দিয়ে আমাদের উপর আক্রমণ করার পাঁয়তারা করছে। গজনীর তখ্ত উল্টে ফেলার কাজটা আমাকে সোপর্দ করতে পারেন। এই জন্য তেমন কোনো সৈন্য সমাবেশের দরকার হবে না। মনসুর ও মনসুরের সহযোগী শাসকদের গ্রেপ্তার করাও তেমন কঠিন কাজ নয়, কিন্তু আপনার পরিকল্পনা বাস্তবায়নের প্রাসঙ্গিক ও আনুষঙ্গিক দিকগুলো আরও গভীরভাবে ভেবে দেখা দরকার। সম্ভাবনা ও আশঙ্কাগুলো চিহ্নিত করে সামনে এগুতে হবে আমাদের।
বলল সুবক্তগিন। কিছুক্ষণ নীরব থেকে সুবক্তগিন আরও বলল, এখনও উপযুক্ত সময় হয়নি। এ ধরনের পরিকল্পনার সফলতা অনেকখানি নির্ভর করে গোপনীয়তার উপর। আপনার মেয়ের মুখে আপনার পরিকল্পনার কথা আমি শুনেছি, অথচ এসব ব্যাপারে তাদের জানার কথা নয়। আপনাকে আরও গোপনীয়তা রক্ষা করতে হবে এবং সতর্ক হতে হবে। আপনার পরিকল্পনা যদি প্রকাশ না পায় আর অন্যদের তৎপরতার আগাম খবর যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলে যুদ্ধের অর্ধেক বিজয় এমনিতেই হয়ে যায়। আলপতগিনের দৃঢ় আস্থা ও বিশ্বাস ছিল যে সুবক্তগিন যোগ্য সালার ও বুদ্ধিদীপ্ত যুবক, কিন্তু সে এতটা দূরদর্শী তা আগে অনুধাবন করতে পারেননি। যুদ্ধ পরিকল্পনায় তার ভুলগুলো সুবক্তগিন এমন সরল ও সুনিপুণভাবে বুঝিয়ে দিল, যার ফলে আলপতগিন আস্থার সাথে যুদ্ধকৌশল নির্ধারণের কাজ তার উপর ন্যস্ত করলেন। কিন্তু সুবক্তগিন তার অদক্ষতা ও অনভিজ্ঞতার কথা সামনে তুলে ধরে বলল, পরিকল্পনা আপনি করুন, আমি নিজেকে এ কাজে উৎসর্গ করে দিতে প্রস্তুত আছি। দীর্ঘ পর্যালোচনার পর নতুন একটি রণকৌশল চূড়ান্ত করা হলো। এ ব্যাপারে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখার ব্যাপারটি আবারও আলপতগিনকে স্মরণ করিয়ে দিল সুবক্তগিন। ওদিকে যখন গজনিকে ইসলামী সালতানাতের কেন্দ্র বানানোর পরিকল্পনা চূড়ান্ত হলো, এদিকে তখন সুবক্তগিনকে হত্যার পরিকল্পনাও পাকা হয়ে গেছে। এ পরিকল্পনার নায়ক আলপতগিনের কন্যার বাগদত্তা আবু ইসহাক। এরা রাতে একটি সামরিক মহড়ার পরিকল্পনা করল। অশ্বারোহী বাহিনীর একটি সামরিক মহড়ায় সুবক্তগিনকে দাওয়াত দেওয়া হলো। আবু ইসহাক নিজেও সেই মহড়ায় অংশগ্রহণ করবে। অনেকগুলো রথ গাড়িতে ঘোড়া জুড়ে দেওয়া হলো। আবু ইসহাক ও সুবক্তগিনের জন্য বরাদ্দ করা হলো প্রথম সারির 20টি রথের 2টি। মহড়া শুরু হলো। বাতাসের বেগে তাজি ঘোড়া রথ নিয়ে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর আবু ইসহাক সুবক্তগিনের রথকে এক পাশে ঠেলে দিয়ে তার রথ এগিয়ে নিল। সুবক্তগিন লক্ষ্য করল আবু ইসহাক উদ্দেশ্যমূলকভাবে তাকে একদিকে চেপে রাখতে চাচ্ছি, আর বারবার সে সামনের দিকে তাকিয়ে কি যেন পরখ করছে। রথের ঘোড়া দৌড়াচ্ছে ঊর্ধ্বশ্বাসে। ব্যাপারটি উদ্দেশ্যমূলক হতে পারে ভেবে সুবক্তগিন তার ঘোড়া আগ বাড়িয়ে আবু ইসহাকের রথকে ঠেলে সোজা চলতে তৎপর হলো। সাধারণ দর্শকরা একে 2 বড় কর্মকর্তার লড়াই ভেবে চিৎকার করে ময়দান মুখরিত করে তুলল। সারা ময়দান জুড়ে বিশেষ মহড়া দেখার জন্যে অসংখ্য লোক সমাগম হলো। সকলের মুখে উল্লাস ও হর্ষধ্বনি। সারা ময়দান অসংখ্য মশালে উদ্ভাসিত, উৎসব মুখর। সুবক্তগিন অবস্থা দৃষ্টে বুঝে ফেলল আবু ইসহাকের দৃষ্টি মহড়ায় বিজয়ী হওয়ার চেয়ে তাকে একপাশে রাখার প্রতি নিবদ্ধ। সুবক্তগিন তার রথ নিয়ে আবু ইসহাকের রথের আগে আগে দৌড়াতে লাগল। আবু ইসহাকের গতিপথ ঠেলে সোজা চালাতে বাধ্য করেছিল। এক পর্যায়ে আবু ইসহাক ঘোড়াতে আঘাত করার হানটা দিয়ে সুবক্তগিনের মাথা লক্ষ্য করে আঘাত করল, কিন্তু সুবক্তগিনের রথ তখন আবু ইসহাকের রথ ঠেলে আগে চলে গেছে। হান্টার লক্ষ্যভ্রষ্ট হলো। আবু ইসহাক চিৎকার দিয়ে বলল, খোদার কসম, তুমি এদিক থেকে সরে যাও। সুবক্তগিন তার ঘোড়াকে দ্রুত গতিতে অপরদিকে ঘুরিয়ে নিল। ইত্যবসরে আবু ইসহাকের ঘোড়া জমিনে ধসে গেল। রথ ছিঁড়ে উপরে উঠে উল্টে জমিনে আছড়ে পড়ে অগ্রভাগ ধসে গেছে। আবু ইসহাক তাল সামলাতে না পেরে শূন্যে উঠে গিয়ে উল্টে যাওয়া রথের নিচে চাপা পড়ল। দ্রুত পিছনে ছুটে আসা রথগুলোকে চালকেরা সামলাতে পারল না। সেগুলো আবু ইসহাকের উল্টে যাওয়া রথকে মারিয়ে চলে গেল। আবু ইসহাক রথের চাপে সংজ্ঞা হারিয়ে ফেলেছিল। সে আর দাঁড়াতে পারল না, ঘোড়ার পায়ে পিষ্ট হল। সুবক্তগিন নিজের রথকে ঘুরিয়ে যাত্রাস্থলে ফিরে এলো। উৎসব মুহূর্তের মধ্যে থেমে গেল। নেমে এলো বিষাদের ছায়া। হাহাকার বয়ে গেল সবার মুখে। কি হলো, কি হলো? সবাই দৌড়ে গেল অকুস্থলে। রথের চাকা ও ঘোড়ার খুরের আঘাতে নিহত হল আবু ইসহাক। দেখা গেল আবু ইসহাকের ঘোড়া গভীর গর্তে ধসে গেছে। উপরে বড় বড় গাছের পাটাতন, অথচ গতকাল পর্যন্ত কেউ কোনো গর্ত এখানে দেখেনি। হঠাৎ গর্ত হওয়ার কোনো কারণ নেই। দুর্ঘটনার তদন্ত তখনই শুরু হয়ে গেল। কিভাবে এখানে গভীর গর্ত হলো? কি আছে এই দুর্ঘটনার অন্তরালে? আলপতগিন জলদগম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, এই গর্ত ও দুর্ঘটনার কারণ অবশ্যই খুঁজে বের করা হবে। কেউ যদি এই গর্তের উৎস সম্পর্কে সঠিক তথ্য প্রদান করে, তবে তাকে রাজকীয় পুরস্কারে ভূষিত করা হবে। পরদিন বেলা ডোবার আগেই রহস্য বেরিয়ে পড়ল। জানা গেল
এই রাতের মহড়ার আয়োজক যেমন আবু ইসহাক, গর্তের নায়কও সে। আবু ইসহাক তার এক বিশ্বস্ত লোকের মাধ্যমে সুবক্তিগিনকে মহড়ায় অংশগ্রহণে সম্মত করিয়েছিল। আর অতি সঙ্গোপনে রাতের আঁধারে বিশাল গর্ত খুঁড়ে মাঠে মাটি ছড়িয়ে গর্তের উপরিভাগে গাছের বাটাতন দিয়ে তাজা ঘাস ও মাটি দিয়ে তা ঢেকে দেয়া হয়েছিল, যাতে কেউ গর্তের অস্তিত্ব ঠাহর করতে না পারে। জায়গাটি নিজের চেনার জন্যে একটি আলামত রেখেছিল আবু ইসহাক। এই জন্যই দৌড় শুরু হওয়ার কিছুক্ষণ পরই সে সুবক্তিগিনের রথকে ঠেলে গর্তে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু বিচক্ষণ সুবক্তিগিন আবু ইসহাকের চক্রান্তের আশঙ্কা আঁচ করে আগাগোড়া দৌড়ের মধ্যে থেকেও নিজেকে সচেতন রেখেছিল সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্যে। দুর্ভাগ্যবশত নিজের খনন করা গর্তে আবু ইসহাক নিজেই কুপকাত হল। আবু ইসহাক তার ঘনিষ্ঠ বন্ধুদের বলেছিল, মহড়ার মোড়কে সুবক্তিগিনকে হত্যা করে সে আলপ্তগিনের কন্যাকে বিয়ে করবে। পথের কাঁটা সরিয়ে দেওয়ার জন্যই আবু ইসহাক আয়োজন করেছিল ষড়যন্ত্রের এই সামরিক মহড়া, কিন্তু নিজের পাতা ফাঁদে নিজেই ফেঁসে গেল। আল্লাহ তোমার দ্বারা বড় কোনো কাজ নেবেন, এই জন্যই নিশ্চিত মৃত্যু থেকে বাঁচিয়ে রেখেছেন তোমাকে, বললেন আলপ্তগিন। আমি তোমাকে ওয়াদা দিচ্ছি যে আমার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যে তুমি যে পরিকল্পনা পেশ করেছিলে সে অনুযায়ী এখনই কাজ শুরু করতে হবে। তুমি আমার মেয়ের জামাতা হবে, এজন্যে আমি গর্বিত। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।